বন্ধুরা সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটি করার মূল কারণ হচ্ছে অনেক শ্রমিক বন্ধুরা জানতে চেয়েছেন ঈদ উল আজহায় তারা কতদিন ছুটি পাচ্ছেন। আমাদের যে শ্রম আইন আছে সেই শ্রম আইনে উৎসব ছুটি সম্পর্কে কি বলা আছে এবং ইতিমধ্যে সরকার কিংবা মালিকদের যে সংগঠন বিজিএমই থেকে কোনো ধরনের ছুটি সম্পর্কে নির্দেশনা আছে কিনা সেই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন, যার প্রেক্ষিতেই আমার আজকে এই ভিডিওটি করা। হ্যাঁ, আমিও জানি যে আসলে আমরা সকলেই ঈদ আসলে একটা আলাদা আগ্রহ থাকে যে আমরা ঈদে সেই গ্রামে দীর্ঘ দিন যাওয়া হয় না, ঈদেই আসলে আমরা বেশিরভাগ মানুষ গ্রামে ফেরার চেষ্টা করি, যেহেতু এখানে একটা বড় ছুটি পাওয়া যায় এবং ঈদে বাড়িতে গিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথে মিলিত হয়ে আসলে ঈদের আনন্দটি উদযাপন করতে চাই, ভোগ করতে চাই। সেই প্রেক্ষিতে সকলের একটা আগ্রহ থাকে এবার ঈদে আমরা কতদিন ছুটি পাচ্ছি এবং কবে থেকে ছুটিটা পাচ্ছি, এটা সকলের একটা আগ্রহ থাকে। কারণ বাড়ি যাওয়ার ক্ষেত্রে যে পরিবহনের টিকিটের ব্যবস্থা করতে হয়, নানান কারণে এই ছুটির দিনগুলি বা ছুটির সময়গুলি জানার জন্য সকলের একটা আগ্রহ থাকে। সেই আগ্রহের জায়গা থেকে হয়তো বা সকলেই বা অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন। তার প্রেক্ষিতেই এই আজকের এই আলোচনা। এই আলোচনায় যদি আমি মূল আলোচনায় যাই, যে আমাদের যে শ্রম আইন আছে, শ্রম আইনে কি বলতেছে, বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধনী 2018 তার ধারা 118-তে যদি আমরা দেখি তাহলে সেখানে বলা আছে প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে 11 দিনের মজুরি সহ উৎসব ছুটি প্রদান করিতে হবে এবং এটি বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক উক্ত ছুটির দিন ও তারিখ নির্ধারণ করিবেন। বিধিটা আবার কি? বিধি হচ্ছে বিধিমালা 2015 সালে 110-এ আমরা যদি দেখি, প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানের যদি ট্রেড ইউনিয়ন থাকে সেই ট্রেড ইউনিয়নের সহিত আলোচনা ক্রমে বৎসরে 31 মানে প্রতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে পরবর্তী বছরের ছুটি মানে উৎসব ছুটি কতদিন, এই যে 11 দিন আছে এটা কিভাবে নির্ধারণ করা যাবে সেটি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করিবেন এবং সেটি অবশ্যই 11 দিনের কম হবে না। 2, মালিক উক্ত ছুটির তালিকা প্রতিষ্ঠানের সকল শ্রমিকের জ্ঞাতার্থে নোটিশ বোর্ডে লটকাইয়া রাখিবেন এবং উহার একটি কপি সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন। 3, যৌথ দরকষাকষি প্রতিনিধি না থাকিলে অর্থাৎ ট্রেড ইউনিয়ন যদি না থাকে, বিষয়টি অংশগ্রহণকারী কমিটি অর্থাৎ যেটা পিসি কমিটি আমরা বলি, সেই পিসি কমিটির সাথে আলোচনা ক্রমে উক্ত কমিটি সুপারিশ অনুযায়ী উৎসব ছুটি নির্ধারণ করিবেন। 4, কোন প্রতিষ্ঠানে যদি ট্রেড ইউনিয়নও না থাকে, পিসি কমিটিও না থাকে, তাহলে যতদূর সম্ভব শ্রমিকদের সহিত আলোচনা ক্রমে উক্ত ছুটি নির্ধারণ করিবেন মালিক। এটা হচ্ছে শ্রম বিধিমালাতে বলা আছে এবং শ্রম আইনের ধারা 118-3 আবার বলা আছে কোন শ্রমিককে কোন উৎসব ছুটির দিনে কাজ করিতে বলা যাইতে পারিবে, তবে তাহার জন্য তাহাকে 1 দিনের বিকল্প ছুটি এবং 2 দিনের ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করিতে হইবে। এইটা হচ্ছে আইনে বলা আছে। তার মানে আইন সম্পর্কে যদি আমরা একটু বিশ্লেষণ করি, সেখানে বলতেছেন উৎসব ছুটি আমাদের বছরে 11 দিন। এই ছুটিটা আমরা আসলে উৎসব ছুটি কোন ঈদে কয়দিন আমরা ভোগ করব সেটা মালিক এবং শ্রমিক বছরের শুরুতে আলোচনা করে নির্ধারণ করে নোটিশ বোর্ডে টাঙ্গাইয়া দিবেন। তো আমরা আসলে সাধারণত জানি এটা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে এক ঈদে আসলে 3 দিন কিংবা সর্বোচ্চ 4 দিনের বেশি আমরা ছুটি পাই না, যার কারণে বরাবরই যেটা আমাদের করতে হয় মালিক এবং শ্রমিকদের আলোচনার সাপেক্ষে জেনারেল ডিউটি করতে হয়, ঈদের পরে এবং সামনে করে সমন্বয় করে 6 দিন 8 দিন 10 দিন এভাবে আমরা ছুটি ভোগ করে থাকি। বরাবর এবারও হয়তো বা তাই ঘটবে। আমরা এর বাইরে যদি সরকারের কোনো নির্দেশনা দেখি, তাহলে সরকার আসলে আমরা ইতিমধ্যে সবাই জানি, বিভিন্ন পত্রিকার মাধ্যমে সংবাদের মাধ্যমে জানতে পেরেছি, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের জন্য ঈদে 10 দিন ছুটি ঘোষণা করেছেন। তবে তাদেরও শর্ত আছে, দুই দিন তাদের সাপ্তাহিক ছুটি অর্থাৎ 2 শনিবারে তাদেরকে কাজ করতে হবে, কাজ করার পরে তারা 10 দিন ছুটি পাবেন। কিন্তু মনে রাখতে হবে এই ছুটিটি শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী যারা তাদের জন্য প্রযোজ্য, শ্রমিকদের জন্য শ্রম আইন প্রযোজ্য। এর বাইরে যদি সরকারের আমরা অন্য আরো নির্দেশনা দেখি, তাহলে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ইতিমধ্যে গত 13 তারিখে একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন, যদিও বা সেটি পরবর্তীতে সেই বিজ্ঞপ্তিটি তারা উইথড্র করেন এবং 20 মে তার আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছেন। সেখানে বলতেছেন কারখানা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কারখানা শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটি বিষয়ে বাংলাদেশ শ্রম আইন 2006-এর 118 ধারা ও শ্রম বিধিমালা 2015-এর 110 বিধির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এইটা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় বলছেন একই কথা, শ্রম আইন যে আছে সে আইনের কথাই এখানে উল্লেখ করছেন। এর বাইরে আমরা যদি দেখি মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, উনি ঘোষণা করছেন যে গার্মেন্টস শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস জুন মাসের 3 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। তিনি আরো বলেছেন, শ্রমিকদের যৌক্তিক দাবি মালিকদের মানতে হবে, তবে অযৌক্তিক দাবিতে রাস্তায় নামলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, একটি হুঁশিয়ারিও তিনি উচ্চারণ করেছেন। এর বাইরে যদি আমরা বিজিএমই নির্দেশনা দেখি, বিজিএমই একটি নির্দেশনা দিয়েছেন। বিজিএমই থেকে প্রকাশিত যে বিজ্ঞপ্তিটি, সেখানে জানানো হয়েছে যে ঈদুল আজহা উপলক্ষে ছুটির বিষয়ে শ্রমিক মালিকদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে ছুটি যোগ করতে চাইলে শ্রমিকরা 8 থেকে 10 দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন, তবে এটি শ্রমিক এবং মালিকের সমঝোতার উপর নির্ভর করবে। এখানে ওই শ্রম আইনেরই একটা ইঙ্গিত করেছেন, আসলে মালিক এবং শ্রমিক আলোচনা করেই তারা আসলে ছুটিটা নির্ধারণ করবেন। এই 11, 10 বা 8 দিন যে ছুটি ভোগ করবেন সেটা কিভাবে নির্ধারিত হবে। এই হচ্ছে এখন পর্যন্ত আসলে সরকার, মালিক সমিতি এবং শ্রম আইনের আলোকে আলোচনা। এতক্ষণ যারা এই আলোচনা দেখলেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমি আমার সাধ্য মোতাবেক চেষ্টা করব সেই আলোকে উত্তর দেওয়ার জন্য। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।